প্রিয় নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সামনে তোমাদের সাধারণ গণিতের 3.1 এর 7 নং অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি অঙ্কটা সকলেই তোমরা মনোযোগ সহকারে দেখবে। আমাদের অঙ্কটা বলা হয়েছে যে a প্লাস 1/a সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার। তার মানে আমাদের কি করতে হবে, যে আমরা এই মানটা ব্যবহার করিয়া a স্কয়ার প্লাস 1/a স্কয়ার যে মান যেটা আসবে আমাদের করার পরে, তারপর আমাদের a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার মান আমাদের একই আসবে দেখাইতে বলছে। তাহলে এরা কিন্তু আমরা গত পর্বে বলছিলাম যে a প্লাস b হোল স্কয়ার সূত্রের মাধ্যমে অঙ্কগুলো করতে পারি। আর তাছাড়া আমরা যদি এইভাবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড তাও কিন্তু অঙ্কগুলো করতে পারি। এই অঙ্কটা আমরা হয়তো এই মানটা ব্যবহার করে মান ধরে করি, হয়তো আমাদের সহজ লাগবে। তাই দেওয়া আছে a প্লাস 1/a সমান 2। এখন যেহেতু আমাদের a স্কোয়ার আছে, তাহলে আমরা যদি বর্গ করি, এটারে বর্গ করলে আমরা স্কোয়ার পাই যাই। a স্কোয়ার সমান 2 এর উপরে স্কোয়ার আমরা লিখি যে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে, এটি লিখে দেব। এখন যদি আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্রে পাই, তাহলে আমরা কি আসে যে a স্কয়ার প্লাস সূত্রে 2 ab a b প্লাস b স্কয়ার, আর এই জায়গায় আমরা লিখতে পারি 4, শুধু স্কয়ার থাকলে আমরা 4 লিখতে পারি। বা এখন আমরা যদি উপরে নিচে কাটা দেই, তাহলে জায়গায় থাকে আমাদের a স্কয়ার প্লাস 2 প্লাস 1/a স্কয়ার সমান 4। বা এখন আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান এই আমাদের ডান পাশে 4 আছে, আর এই জায়গায় যেহেতু প্লাসে 2 আছে বাম পাশে, আমরা ডান পাশে নিয়ে গেলে আমাদের মাইনাস হয়ে যাবে। তারপর আমরা এটাকে লিখতে পারি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 4। তার মানে আমরা প্রথম পক্ষটা করে পাইছি, সুতরাং a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান জায়গায় 2 আসবে, তাহলে বুঝলাম আমাদের 2 আসে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম অংশটায়। আর এখন আমাদের দ্বিতীয় অংশটা বলা হয়েছে যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, তাহলে এটার মানটা আমাদের 2 আসবে। তাহলে আমাদের দ্বিতীয় অংশটা কি দেওয়া আছে যে a টু দি পাওয়ার 4 প্লাস, তাহলে আমরা এটা লিখতে পারি আমরা a প্লাস 1/a সমান 2। তার মানে আমরা একটা অংশ দিয়ে আমরা করতে পারি এটা। এখন এটাকে যদি আমরা বর্গ করি, তাহলে আমাদের কি আসে যে a প্লাস b স্কয়ার টু দি পাওয়ার স্কয়ার। বা এখন এটা আমরা করি, আমরা করতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমরা এভাবে করতে পারি 4। এখন আমরা এটা কাটাকাটি দিতে পারি, তাহলে আমরা দেখি a স্কয়ার প্লাস 2 প্লাস 1/a স্কয়ার সমান 4। তাই এই অঙ্কটা আমাদের প্রথম অংশে যতটুকু অঙ্ক অতটুকু করতে হবে, তারপরে আমরা 4 করতে পারবো। বা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 4 প্লাস থাকলে আমাদের মাইনাস হবে। বা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান আমাদের 2 আসে। এখন আমাদের আসছে a স্কয়ার, আমাদের কাছ থেকে পাওয়ার 4। তাহলে আমরা আবার যদি আরেকবার বর্গ করি, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটা আমরা ফুল স্কয়ার দেই, আর রাইট হ্যান্ড সাইডে 2 দি পাওয়ার স্কয়ার দেই। আবার আমরা এখানে লিখে দেবো যে বর্গ করে। হ্যাঁ, এখন যদি আমরা আবার এই একই সূত্র ফলাই, তাহলে আমাদের আসে এ ধরছি আমরা a স্কয়ারে, তাহলে a স্কয়ার প্লাস সূত্রে 2 এ ধরছি আমরা a স্কয়ারে, আমরা b ধরছি 1/a স্কয়ারে, প্লাস আমরা লিখতে পারি b স্কয়ার, আর 2 এর বর্গ করলে আমাদের আসে 4। আর এখন যদি আমরা এটা করি, এই a স্কয়ার আছে উপরে, নিচে কাটা দেই, তাহলে আমাদের আসে a টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান 4। বা এটা আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4
সমান সমান 4, যেহেতু আমরা প্লাস আছে মাইনাস হয়ে যায় 2 হয়ে যাবে। সুতরাং এই জায়গায় আমরা লিখতে পারি a to the power 4 প্লাস 1 বাই a to the power 4 সমান সমান 2। আমরা দেখতে পেলাম যে প্রথম অংশ করে আমরা যে বাম পক্ষ করে আমরা 2 পাইছি এবং ডান পক্ষ করে আমরা 2 পাইছি। তাহলে আমরা এই অ্যান্সারটা কিভাবে লিখবো? তাহলে অ্যান্সারটা এভাবে লিখবো যে এখন আমরা লিখতে পারি, সুতরাং লিখতে পারি সুতরাং a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান সমান a to the power 4 প্লাস 1 বাই a to the power 4 দেখানো হলো। তার মানে আমাদের অঙ্কটা এতটুকুই, তার আমরা দেখাইতে পারলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। অন্যদিন আমরা একটি অঙ্ক নিয়ে উপস্থিত হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।